হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দই হালুয়া। দই হালুয়া হলো দই আর হালুয়ার কম্বিনেশনে তৈরি ভীষণ একটি মজাদার ডেজার্ট, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দই হালুয়া তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রের মধ্যে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যাবে, অথবা শুধু ঘি দিয়েও এটা তৈরি করা যাবে। এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘি গলিয়ে নিচ্ছি। আর ঘি গলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে সুজি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। আর সুজি ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, আর সুজি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 4টি এলাচি। আর অনবরত নেড়ে চেড়ে এই সুজি গাঢ় ব্রাউন কালার করে নিব। আর সুজির কালার যখন গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ। এখানে 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আর এখানে আমি জাল দেওয়া ফুটন্ত গরম দুধ ব্যবহার করছি। দুধ আগে থেকেই 3-4টি বলক তুলে নিয়েছি। এখানে গরুর র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ দেওয়া যাবে না। গরুর দুধ না থাকলে সেই ক্ষেত্রে পাউডার দুধ পানি দিয়ে গুলিয়ে দেওয়া যাবে। দুধ দিয়ে সুজি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ এখন মিডিয়াম হিটে করে দিয়ে দিচ্ছি। আর সুজি ফুটে যাওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিব চিনি। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাপ অনুযায়ী দিবেন। আর আমরা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে চিনির পরিমাণ একটু বেশি খেতে পছন্দ করি, সে কারণে আমি যে কোনো মিষ্টি খাবারের মধ্যে চিনি একটু বেশি পরিমাণ করে দেই। এই হালুয়ার মধ্যে চিনি দেওয়ার পর চিনি গলে হালুয়া একটু পাতলা হয়ে যাবে, তবে সমস্যা নেই, জাল দিলে আবার ঠিক হয়ে যাবে হালুয়া। এখন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এটা থেকে দারুচিনি আর এলাচিগুলো তুলে ফেলে দিব। এখন এই হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা 1 থেকে 2 মিনিট সময় রান্না করে নিচ্ছি। তো হালুয়া রান্না হয়ে গিয়েছে, এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি বাটির মধ্যে 500 গ্রাম পরিমাণ পানি ঝরানো টক দই নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন দই আর কনডেন্স মিল্ক খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই কনডেন্স মিল্ক নিতে হবে। কনডেন্স মিল্ক ছাড়া চিনি দিয়ে এই দই মিষ্টি করা যাবে না, কারণ চিনি দিলে দই থেকে পানি ছেড়ে দিবে আর দই অনেক পাতলা হয়ে যাবে। সে কারণে এখানে অবশ্যই কনডেন্স মিল্কই দিতে হবে। তো আমার এটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন একটি বাটির মধ্যে র্যাপিং পেপার বিছিয়ে নিব। আর র্যাপিং পেপারের উপর দিয়ে দিব তৈরি করে রাখা হালুয়া। আর হালুয়া বাটির মধ্যে দিয়ে একটি চামচ দিয়ে চেপে চেপে হালুয়া বাটির গায়ে লাগিয়ে নিব। আর এটা দিয়ে হালুয়ার বাটি তৈরি করে নিব। আর এই হালুয়া গরম থাকা অবস্থায় বাটির গায়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর গরম অবস্থায় এই হালুয়া বাটির মধ্যে চেপে চেপে লাগিয়ে নিলে এটা বাটির মধ্যে খুব ভালো করে সেট হয়ে যাবে। আর হালুয়া বাটির মধ্যে নেওয়ার পর হালুয়া সহ বাটিটি খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর তৈরি করে রাখা দই হালুয়ার বাটির উপর দিতে হবে। তো হালুয়া অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে দই দিতে হবে। আর দই তৈরি করেও ফ্রিজে রেখে দিতে হবে। তো হালুয়া সেট করে হালুয়ার বাটিটি আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর হালুয়া সহ হালুয়ার বাটিটি যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখনই আমি ফ্রিজ থেকে বের করে তারপর এর ভিতর তৈরি করে রাখা টক দইয়ের ফিলিং দিয়ে তারপর টক দইয়ের উপর হালুয়া দিয়ে বাটিটি সিল করে দিচ্ছি। তো এখনও এটা 10 মিনিটের জন্য আবার ফ্রিজে রেখে দিব। তো উপরের অংশটাও খুব ভালো করে সেট হয়ে যাবে। তো আমি এটা তৈরি করার সময় অনেক কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আসলে এটা যখন আমি প্লেটের মধ্যে ঢালবো তখন কি এটা ঠিক থাকবে না ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছে। আর এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আর এই দই হালুয়া আমি এই প্রথম তৈরি করলাম, আর সেই কারণেই অনেক চিন্তিত ছিলাম যে কাটার সময় এটা ভেঙে যাবে কি না। সবশেষে এটা আমি কাটতে যাব, তো এখনও আমি চিন্তিত আছি যে শেষ পর্যন্ত আপনাদের সামনে এটা আমি ঠিক মতন উপস্থাপন করতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক মতন হয়েছে। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এমন অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।